ওকে, তাহলে না জানা পর্যন্ত আপনি লয়াল, এটা ব্যাপারটা হ্যাঁ অবশ্যই, মানে যখন আপনার অপরাধ প্রমাণিত না, সেটা তো আসলে কি বলে, আপনাকে এই আইনও তো আপনাকে ধরতে পারতেছে না। আপনার অপরাধ প্রমাণিত হলে আপনি অপরাধী। তো যতক্ষণ পর্যন্ত আমি অপরাধী না, আমার আমার মানে অপরাধ প্রমাণিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি তো আসলে একদমই কচি। আজকে মানে কথার পরে 20 দিনের নতুন সংসার টিকবে? ও জানে আসলে যে আমি দুধের শিশু না, আমি দুধের মাছি না, ঠিক আছে। আই এম লাইক টু, মানে সে আমাকে চেনে, জানে। সো ওই মিলটা আসলে এখানেই হয়েছে। জীবনের কারো না কারো কোনো সময় সিনেম্যাটিক একটা মুহূর্ত থাকে, আপনার জীবনের সিনেম্যাটিক মুহূর্ত কোনটা? আমার লাইফে সিনেমাটিক মুহূর্ত ঠাডা পড়ছিল। আমি একটা গার্লফ্রেন্ডকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম যে প্রেম করবো আর কি। আচ্ছা। তখন আমি মাত্র হয়তো কলেজ পাস পাস করে ইউনিভার্সিটিতে উঠছি আর কি। সো বৃষ্টিতে ভিজতেছে, বুঝছেন কিন্তু ব্যাপারটা। আমরা গেছি বোটানিক্যাল গার্ডেনে, কিছু বাঁশঝাড় আছে, ওইটা চিকনে চিকনে অনেক কিছু ঘটে আর কি, চিপায় চাপায় যেটাকে বলে আর কি। So আমিও তাকে নিয়ে ভদ্রস্থভাবে চিপায় চাপায় গেছি, বৃষ্টিও নামছে, দুজন খুব কাছাকাছি, ইন্টেন্স মুহূর্তে আসবাটা ঠাডা পড়ছে, আমি এটা দৌড় দিছি ভয়ে, ঠিক আছে। সো গার্লফ্রেন্ডকে রেখে? আমি ডিজে বাজলে বাপের নাম, এর মাথায় কি বলো না বলো, পরেরটা বড় দেখা যাবে। অভিনেতা হিসেবে পরিণত হতে পেরেছেন? না, এইটাতে আসলে যারা ধরেন 50 বছর, 60 বছর, 100 বছর অভিনয় করবে, তারাও বলে মনে হয় স্কুলে জয়েন করলাম। আর আমি তো আসলে বেশি অভিনেতা না, আমি একজন নির্মাতা। অভিনেতাটা হইতে হয়েছে আমাকে, ধরেন অনুরোধের আসলে গানের ডালি হয় না, তো আমাকে আসলে অনুরোধ, মানুষ কি করে যে বলে যে আমি অনুরোধের ঢেকে গেছি, আমি আসলে অনুরোধের সুগার মিল খেলে ফেলছিলাম আর কি। তো কচি ভাই আমার ধাক্কা টাক্কা দিয়ে এসা, আমাদের কচি খন্দকার, ওইখান থেকে মানে ধাক্কা টাক্কা দিয়ে এসে আসলে অভিনয় করানোর জন্য, ধরেন একজন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কারে খুঁজবে, আমার সাইজের একজন পাওয়া না, আমার ধাক্কাতে এই ক্যারেক্টারটা তোমার করতে হবে। সো এই ধাক্কা দেওয়ার পরে এখন পর্যন্ত ধাক্কা ধাক্কা চলতেছে। অভিনয় অনেক বড় ব্যাপার এটা আসলে। আমি হইলেই হয়ে গেলাম, রূপ যৌবন থাকলেই আসলে একজন অভিনেতা হওয়া যায় না, বা ধরেন একজন অভিনেত্রী হওয়া যায় না। তো এই যে নির্মাতা হিসেবে নিজের পরিচয়টাই আপনি বেশি প্রেফার করেন আমি দেখছি, তো এই যে নির্মাতা হতে চান, সেই ভাবনাটাই কোথা থেকে আসলো? আহ, সেটা আসছে আসলে পরিবার থেকে। পরিবার থেকে এসেছে যে আমার ফ্যামিলিটা একটু কালচারাল মাইন্ডের আর কি। হ্যাঁ, যে ধরেন আমার বাবা, ধরেন আমি যেদিন প্রথম ম্যাট্রিক পাস করেছি, তখন জেমসের কনসার্ট হয়তো সেরাটন বলরুম ছিল। সো এখানে 500, আমার মনে হচ্ছে 500 টাকায় কনসার্টের টিকিট পাওয়া যেতেছিল। সো আমার বাবা আসছে না, এসে আমাকে 500 টাকা দিয়ে বলছে তুমি যাও, শো দেখে আসো। মানে আমি তখন জেমসের কনসার্ট দেখতে যাচ্ছি, একা একটা ছেলে সেরাটনের হল বলরুমে। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সেই পুশটা আমি আমার আমার ফ্যামিলি থেকে পেয়েছি। এবং ধরেন আমার ফ্যামিলিতে 16 ডিসেম্বর, পয়লা বৈশাখ আরামসে পালিত হইতো আর কি। মানে আব্বা আমাদেরকে নিয়ে পয়লা বৈশাখে যাইতেন, আমাদেরকে নিয়ে ধরেন এই আনন্দ শোভাযাত্রা আমরা দেখেছি। তো তখনকার ভিতর এক ধরনের শিল্পীগণ, আমি চাইতাম যে কখনো যদি পাশ করি, আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় ভর্তি হব। সেই সুযোগটা হয়নি, কিন্তু আমি গিয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়াতে ভর্তি হচ্ছে স্ট্যানফোর্ডে, যে এটা না হোক, এটা অ্যাটলিস্ট হওয়া যদি যায়। আচ্ছা, তো এদিকে এখন আপনি ওয়েব ফিল্ম দুটো বানিয়ে ফেলেছেন, আর নাটক তো প্রচুর চলছেই। তো সবকিছু মিলিয়ে আমরা যে পাফ ড্যাডি দেখেছি, পাফ ড্যাডিটা বেশ একটু বিতর্কিত, আমি একটু সেটা, পাফ ড্যাডি